হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমি এই মুহূর্তে ডুয়ার্সে রয়েছি। আর এটা হচ্ছে আমাদের ডুয়ার্সের শেষ দিন, মানে 4 নম্বর দিন। তো আজকে এখন আমি রয়েছি রিসর্টে। তো এখান থেকে আমরা এখন সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি। তো যাব হচ্ছে মূর্তি নদীতে। মূর্তি নদীতে গিয়ে কিছুক্ষণ থাকবো, তারপরে আবার সোজা রিসর্টে চলে এসে লাঞ্চ করে আমাদের ট্রেন রয়েছে আজকেই। তো আজকেই আমরা আবার কলকাতা ব্যাক করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সবাই রেডি হয়ে গেছি, আর আমাদের টোটোও চলে এসছে। আমরা টোটোতে আমরা যাব। আমাদের মধ্যে আর একটা বাচ্চাকে যে এইভাবে বসে আছে কচ্ছপ মনে হচ্ছে। কচ্ছপ যেমন মাথাটা বার করে রাখে না শেল থেকে, তোকে পুরো সেরকম লাগছে, বুঝলি বুঝলি কি? কিছু বলবে না। আমরা এখন চলে যাচ্ছি আমাদের নদীর দিকে। রাস্তাটা একদম ভালো না, রাস্তাটা খুবই বাজে, একদম পুরো মাটির রাস্তা। রাস্তা দিয়ে যাওয়ার পথে বেশ কতগুলো দারুণ রিসর্ট দেখতে পেলাম, আর এগুলো কিন্তু মূর্তি নদীর একদম পাশেই। তোমরা চাইলে কিন্তু গুগল থেকে সার্চ করে এই রিসর্টগুলোতেও থাকতে পারো, তবে হ্যাঁ, এইগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন মূর্তি নদীতে। পারাপার হচ্ছে এখান থেকে, ওরাও পারাপার হয়ে দেখ জঙ্গলে চলে যাচ্ছে। দেখ, দেখেছিস গরুগুলো পারাপার হয়ে জঙ্গলে চলে যাচ্ছে। আমরা কিন্তু ডুয়ার্সে অফ সিজনেই এসেছিলাম, আর এই অফ সিজনে আসার কারণে প্রত্যেকটা নদীতেই কিন্তু জলের পরিমাণ বেশ কিছুটা কম ছিল। তবে হ্যাঁ, এই মূর্তি নদীতে জলের পরিমাণটা কিন্তু সব থেকে কম থাকলেও আমরা কিন্তু শেষ দিন এসে এই নদীতেই সব থেকে বেশি মজা করেছিলাম। বলে হাট হাট করতে করতে চলো ভাই যাওয়া যাক। আমরা এখন নদীতে নামবো। হবে তো, দাঁড়াও, এই ফোনটা ধরো তো, ফোনটা ধরো তো। আসতে তুমি কিন্তু সাঁতার টাতার জানো না? ও সাবাস, পুরো পরিষ্কার জল, দারুণ হেভি। দারুণ। এই সবাই তাকাও, আমরা ছবি তুলি। এদিকে আসো, আরে এদিকে আসো তাড়াতাড়ি। सन्नाटे की चीखों में बस तेरा ही नाम सुन, तू है कहीं दूर इन सितारों में, तेरी परछाइयाँ इन हवाओं में, कहीं खोया सा ये जहां, পাথরগুলো বেশি দারুণ লাগছে। আমি ছোট্ট 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 আর একটা ইয়েলো পেয়েছি, এটাও সুন্দর। তো আমরা এখন এখানে, নদীটা প্রায় শুকিয়ে গেছে,
আর এই যে ওই পারে সবাই বসে আছে, আমরা এপারে চলে এসে ঘটনা হচ্ছে আমি একটুখানি ওইদিকে যাব। কিভাবে বসবে আবার বলো? আরে এখানে পোস্ট ঠিক ওই হাতটা ওই হাত। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এ আবার কি পোস্ট ইনফিনিটি। এই মূর্তি নদীতে দাঁড়িয়ে হাসাহাসি মজা সব কিছুর মধ্যে দিয়েই আমাদের এই ডুয়ার্সের স্পট ভিজিট আজকের মতো এখানেই শেষ হলো। আগামীকাল থেকে আমরা গত 3 দিনের মতন আবার সবাই একসাথে রেডি হয়ে গাড়ি করে হৈ হৈ করতে করতে আর ঘুরতে বেরোবো না, সেটা হবে তবে বেশ কিছুদিন পর। তাই আজ থেকেই আমাদের সবার আবার দিন গোনা শুরু হলো। আর নদী থেকে উঠে আসার পরেই আর একটা জিনিস দেখতে পেলাম। এই যে আমরা এখানে ডাব খেয়ে খেয়ে রাখছিলাম, আর একে দেখো, এই এতটাই চালাক, চোখ দিয়ে দিয়ে আগে ভেতরে দেখছিল যে শ্বাসগুলো আছে কিনা, তারপরেই কিন্তু ও ডাবগুলো খাচ্ছিল। আর আমিও নদীর পাড়ে উঠে এসে একটু ডাবের জল খেয়ে নিচ্ছিলাম, কারণ নদীতে ঠান্ডা হাওয়া দিলে আর ঠান্ডা লাগলেও নদীর পাড়ে কিন্তু বেশ গরম ছিল। নদীর পাড়ে কিন্তু বেশ কিছু দোকান আছে, মানে ডাবের জল থেকে শুরু করে ভুট্টা, মুড়ি মাখা, অনেক কিছু। আর এদিকে ঘোড়া চড়ারও ব্যবস্থা ছিল। এখন আমরা নদী থেকে আবার সবাই মিলে চলে যাচ্ছি বাড়ির দিকে। আমরা সব লাস্ট দিন, এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করবো, তারপর ট্রেনে করে বাসি। বেঁচে থাকার জন্য আজকে মুড়ি মাখা খেয়েছে। সুন্দরবনের মানুষ, কারো সুন্দরবনে যাওয়ার থাকলে এর সাথে যোগাযোগ করতে পারে। বাঘের মুখে কি করে যেতে হয় ভালো করে ট্রেনিং দিয়ে শিখিয়ে দিতে পারবে আমাদেরকে। তো এক্ষুনি আমরা রিসর্টে ঢুকে গেলাম, তো এরপর আমরা কি কি করবো চলো দেখা যাক। আমরা আবার রেডি হয়ে গেছি। এটা একদম পুরোপুরি ট্রেনে যাওয়ার জামা কাপড় আমরা পরে নিয়েছি। লুকফুক না ভাই, ট্রেনে যাওয়ার ও পরে নিয়ে আমি পরে নিয়েছি, ট্রেনে যাওয়ার একদম বাড়ি যাওয়ার জামা কাপড় পরে নিয়েছি। এখন আমরা যাব হচ্ছে কুল পাড়তে। পাশের রিসর্টে কুল গাছ আছে, সেখান থেকে আমরা কুল পাড়বো। এখন পারমিশন পেয়ে গেছে, আর একজন আসছে। এবার আমরা যাবো এখন কুল পাড়তে। খাই না তাও পাড়তে যাবো। ও আমাদের এখানে রিসর্টে কিছু বন্ধু বান্ধব এসছে আমাদের মতনই। এই যে তারা হচ্ছে, এরা চলে এসছে। এটা হচ্ছে আমাদেরই বন্ধু বান্ধব। ভাই ভালো আছিস? তুই ভাই না বোন হবি কিছু একটা। যাচ্ছি এখন আমরা সবাই মিলে কুল পাড়তে। এই গরু ঢুকে গেছে, কিছু হবে না? না না, ওইদিকে তো থাকে গরু। ও গরুগুলো থাকে, তাই ঠিক আছে। ওইদিকে তো থাকে করে। চলো যাওয়া যাক ওইদিকে রিসর্টে যাব। ওই রিসর্টটা সুন্দর, কিন্তু হচ্ছে রিসর্টটা নাকি বেশি ছিল, তাই জন্য আমরা ওটা নিয়ে নিই। কত কখন দেয় ওকে? 250 করে মাসে 50 টাকা। মাসে 200 টাকা করে। তাও তো কি দেখতে পাচ্ছিস তুই? ও আচ্ছা, কুল গাছ দেখা গেছে এখান থেকে। কুল গাছ দেখা গেছে। আদেও ওটা পাবো কিনা তার নেই, আদেও ঢুকতেই দেবে না আমাদের। অন্য রিসর্টের লোক, আমরা পাশের রিসর্টে যাচ্ছি কুল পাড়তে। আমরা রিকোয়েস্ট করতে এসেছি যদি একটা দিয়ে দেয় আমাদের, দয়া করে। না দিলে অপমান করলেও কোনো যায় আসবে না, কারণ আমাদের প্রেস্টিজ নেই। আরে এইটা তো ব্যাক সাইড রে, ফ্রন্ট দিয়েই তো ঢুকতে পারতাম আমরা। ভাই এত বুদ্ধি কোথায় রাখিস তোরা? এই ওই দিক থেকে যেতে হবে। সামনে রাস্তা ছিল না একটা, সামনে ছিল না, এই লেগে যাবে। রিসর্টটা বেশ বড় না, রিসর্টটা ভীষণ সুন্দর, রিসর্টটা খুব সুন্দর। এটা কি পেছনের দরজাটা ছিল? হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে। পেছনের দরজাতে কোনদিন ঢুকলে পুরোই চোর হয়ে যাবো আমরা। সেই জন্যই তো বলছি ফ্রন্টটা দিয়ে যাইছে। ফ্রন্টটা দিয়ে গেলে ভাববে বাচ্চারা ঠিক আছে, ভুল করেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু পেছনের দিয়ে ঢুকলে চোর চোর যাবো।
কারণ বেশিরভাগ চোর পেছনে দরজা দিয়ে চলে সব করবে। ওর মাথায় এত বুদ্ধি, প্রচুর বুদ্ধি ওর মাথায়। চলো যাওয়ার আগে আমরা একটা ক্রাইম করে যাচ্ছি, ক্রাইম করতে যাচ্ছি যাওয়ার আগে। এখানে পাশে টোটো ঘুরতে যাওয়ার মজা হয় না। এসব না করলে ঘুরতে যাওয়ার মজা হয় না, বলে দিয়েছে। হ্যাঁ এটাই গেট। ওই বলবে কোন কুল পাবো। হ্যাঁ ঢুকবো একটু, বুঝবে না? হ্যাঁ শুধু কটা কটা বল বল, আমরা পাশের রিসর্টেই আছি। পাশের ওখানে একটু তো কুলটা দেখলাম খুব হাট। এখানেই দাঁড়া, আনতে গেলে তুই ওটাই নিবি, পারতে হবে না, তুই নে, তুই তোর তো নেওয়া নিয়ে কথা। হ্যাঁ আমাদের বলে আর কিছু নেই এখন। পারমিশন পেয়ে গেছে ওদের, প্রাণপণে ছুটেছে ওরা, প্রাণপণে ছুটেছে কুল খাবে বলে। আমাদের জন্য তো দাঁড়ালোই না। কুল গাছে প্রচুর কুল আছে রে, বহুত কুল আছে, ভর্তি, বিশাল ভর্তি। এসে গেছি, আমাদের কুল পাততে দেবে। প্লাস্টিক দেবো? আমাদের দেবে না, ঢুকতে দেবে না। তোকে দিচ্ছে রে, তোর বাবার ভাগ্য। হ্যাঁ 2-4টে কুল নিয়ে আমরা কি করবো? ওরে শাবাশ। আমার পেড়ে খুঁজে পারি। পেটো তালা মারা না, এই তালা মারা কিনা জানি না, তবে দিবে না। ওরে বাবারে, সেটা তো আমরা করতে পারতাম, গাছ ঝাঁকিয়ে। বল না রে, দুজনকে বল ঢুকতে দিতে। দেবে না, ছাড় বাদ, ওই তো দিচ্ছে। হ্যাঁ কি বলছে? ওই ডাব্বাই করে নিয়ে নে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আরে আমরা প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক নিয়ে আসতে আলাদা। ও আচ্ছা নিয়ে এসছি। না ভিতরে ঢুকতে দেবে না, ওদের দেবে না মনে হয়, মালিক আছে না। ওটা ওদের রুলস, ছাড় বাদ দে। দিচ্ছে তোর বাবার ভাগ্য, বুঝেছিস? তোকে পেড়ে দিচ্ছে, তুই বুঝতে আমাদের পারছিস? লাভটা একটু ভালো। ভালো আছে। এই প্লাস্টিক নিয়ে এসছে এত শ্রেয়সী। এস দিয়ে তো, এস লাকি হয়। আমারও এস দিদি তোমার মানে বললো আমি করলাম, আমি দিয়ে দিয়ে। হ্যাঁ আপদ এস মা জানি তো আপদ। মনে হয় দিচ্ছে। একটা জায়গায় লুকিয়ে লুকিয়ে বসে খাবো। লুকে আরেকবার কর। এই প্লাস্টিক মনে হবে না, বাড়ি নিয়ে যাবো। এই যে ধরেছি, চলো। থ্যাংক ইউ ভাই, কত ফুল একটু দেখা। ওখানে কি একেবারে হাতে করে আমি প্লাস্টিকে ভরে দি, প্লাস্টিকে না এইভাবেই দেখাবো সবাইকে, চো না এইভাবেই দেখাবো। ক্রাইম না, মজাই করবো। হ্যাঁ এটা আমরা তো চেয়েই নিলাম। থেকে নিয়ে চলে এসেছি। ওই পড়েছিল 20 দিন চলে গেছে। এটাই আমাদের পুরো ছোট মজা হলো। যাওয়ার আগে একটা বড় সড়ো মজা হয়ে গেল। হ্যাঁ যাওয়ার আগে বেশ বড় মজা করে কিন্তু আমাদের পাত্রী দিলে আরো বেশি মজা হতো। বাচ্চা পাখির মজা। আমাদেরকে পাত্রী দিলে আরো বেশি মজা হতো। হ্যাঁ কার্টুনটা দিয়ে দিচ্ছি। এই তাহলে প্লাস্টিকে ভরে নে। তাজা বলবি তো। আগে তো বলো না। এই অনেক বেশি হয়ে যাবে। হয়েছে। আস্তে দাঁড়া দাঁড়া। কোনা হ্যাঁ। বড় কর বড় কর। করবে না, চাপ নিস। ব্যাস হয়ে গেছে। বলে দে বলে ছোট। 500 টাকা দেবো। এই যে राची हम लोग रेडी हो गए गाइस, अभी सबको दिखाएंगे हम। সবাইকে দেখাই চ কে আছে এখানে, কারা আছে। এই দেখো আমরা একটা ভালো অ্যাচিভমেন্ট।
আমরা সবাই গেছিলাম, প্রচুর আরো আছে। উনি চ কেউ নেই, ঘুমাচ্ছে মনে হয়। বড় সড় জিনিস করেছি। খাবে নাকি? ভাতটাই দিল না ওকে। তাই আমরা সবাইকে দেখাতে এনেছি। ধুয়ে খাবে কিন্তু, ঠিক আছে? বেছে নাও। একটু টকটক আছে। কাস্টমার আমাদের কাছে সেকেন্ড কাস্টমার। এক একটা 20 টাকা। আচ্ছা আমরা বিক্রি করে 5 টাকা। টয়লেট করতে 10 টাকা নিচ্ছে, তো আমরা পার পিস 10 টাকা নিতে পারি না? পাশে ধুয়ে টেস্ট করবে, ধুয়ে। হ্যাঁ, ঠান্ডা লেগেছে। আমাদের বিগ অ্যাচিভমেন্টটা প্লিজ দেখো। টেস্ট করো, টক আছে কিন্তু, ঠিক আছে? ধুয়ে খাবে কিন্তু, ধুয়ে। পাশের রিসর্ট থেকে চেয়েছি, পাশের রিসর্ট থেকে। আর নিলাম না। হ্যাঁ, দিয়ে দে একবারে। ধুয়ে খাবে কিন্তু। হ্যাঁ, সিমেন্টের লোক তুলে দিয়েছে, সিমেন্ট আছে এর ভেতর। সিমেন্টের ভেতর নাই, বাইরে মানে ওই তো, যাই হোক। দিত রে, এই যে মালিক ছিল সে মনে হয় ঢুকতে দিত। দিত। আসলে মনে হয় মালিক নেই। একটা ফর্দ লোক মানুষ খেলে কি কি নিয়ে। শেষে পিং পং বল আর ঝাঁটা। বাবার 6 বাউন্ডারির ওপারে হয়েছে কিন্তু 6। ব্যাট নিয়ে খেলা বন্ধ করে দিয়ে ঝাঁটা নিয়ে খেলতো। 4 ওরে হেভি খেলা হচ্ছে। ফার্স্ট দিন এখানে বসে ভিডিও শুরু করেছিলাম, তাই লাস্ট দিন একটুখানি ভিডিওটা বানিয়ে নিচ্ছি, কারণ চলে যাবো আজকে। তাই ভালো করে একটু দোলনাটা চড়েই নি। আর খেলছে, ক্রিকেট চলছে ওদিকে। এরপর আমরা লাঞ্চ করতে ঢুকবো। কিউটি কিউটি আবার আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাঞ্চ কমপ্লিট করে আমরা সবাই এখন রেডি যাওয়ার জন্য। গাড়ি অলরেডি চলে এসেছে, তো আমরা এখন আমাদের রুম যাচ্ছি। মাও আসছে, আর এদিকেও সবাই রয়েছে। গাড়ি এসে গেছে অলরেডি আমাদের। क्या बोल रही है? ঢোকো ঢোকো, বল। আমরা চলে যাচ্ছি এখান থেকে। খুবই দুঃখজনক, আমাদের বাড়ি থেকে চোখ থেকে শুধু জলটা বেরোচ্ছে না। শুধু জলটা বেরোচ্ছে না, এত কষ্ট মানে বেরোচ্ছে, দেখতে পাচ্ছি না। ঘুমের চোটে বেরোচ্ছে, সেটা পরের কথা। আর পড়াশোনা করতে হবে, পরীক্ষা। ব্লক করা যায় না, এখানেই ব্লক করা যায়। তোদের আবার সব বাড়ি গিয়ে পড়াশোনা শুরু করতে হবে রে। মুখে একগাল হাসি থাকলেও যাওয়ার সময় কিন্তু আমাদের সবারই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ শেষ 4টে দিন আমরা সবাই হই হই করে এখানে ছিলাম। রিসর্টের আপ্যায়ন থেকে শুরু করে একসাথে 24 ঘন্টা ঘোরা, খাওয়া দাওয়া, মজা। এই ট্যুরটা হয়তো আমরা ভীষণ মিস করব বাড়ি গিয়ে প্রত্যেকে। তো কথা বলতে বলতে আমরাও এখন নিউমাল জংশনে চলে এলাম। আমরা এসেছিও কাঞ্চনকন্যায়, যাচ্ছিও কাঞ্চনকন্যায়। এখন আমাদের S4 আর S3 মনে হয়, সেটা আরো আগের দিকে যেতে হবে। আমরা এখন সেদিকেই যাচ্ছি। হ্যালো, দেখুন আজকে
আজকে ভালো ভিড় আছে প্ল্যাটফর্মে। আর সব থেকে বড় কথা, এখানে ট্রেন বেশিক্ষণ দাঁড়ায়ও না। এই লাইনে ট্রেন বেশিরভাগ টাইমেই একটু লেট থাকে, তো প্রায় 20 থেকে 25 মিনিট পর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসেছিল সেদিন আমাদের বেশ কয়েকটা টিকিট কনফার্মও ছিল না, তাই কে কোথায় বসবে সেটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে গিয়েছিল। তারপর সবাই সবার সিটে বসে একসাথে সবাই মিলে গরম গরম চা খেতে খেতে আড্ডা দিলাম। এরপর আমরা সবাই খেয়েছিলাম প্রচণ্ড বকা, কারণ শিলিগুড়িতে ট্রেন দাঁড়াতেই আমরা ছুটে নেমে গিয়েছিলাম প্ল্যাটফর্ম থেকে মোমো কেনার জন্য, আর সেই জন্য আমরা সবার কাছে বকা খেয়েছিলাম। কথা বললে খেয়ে নিলাম, খেয়ে যাবে দিন ভালো ভালো করে। কিন্তু আমরা ভিডিও এবারে আর হচ্ছে সত্যি কথা বলে থেকে যাবে। শিলিগুড়িতে দাঁড়িয়ে আছে। আমরা যারা বকা খেয়েছি তারা আমরা সবাই মোমো খেয়ে নিয়েছি। হ্যাঁ, ওর দূরে তারপর সেদিন ট্রেনে বসে আমরা একটু ম্যাচও দেখছিলাম, কারণ সেদিন ছিল ওয়ার্ল্ড কাপের সেমিফিনালে। এরপর কখন যে সময় গড়িয়ে রাত 10টা বেজে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না, তাই রিসর্ট থেকে সাথে করে আমরা সবাই নিয়ে এসেছিলাম রুটি আর তরকা, সেটা দিয়ে আমাদের ডিনারটা শেষ করলাম। তারপরে ক্লান্ত শরীর নিয়ে একটা লম্বা ঘুম দিয়ে সকালবেলা চোখ খুলতেই দেখি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর তারপরেই সকালের গঙ্গা ক্রস করতে করতে দক্ষিণেশ্বরের মাকে ভক্তি ভরে প্রণাম জানালাম। তারপর বিধাননগর রোড আসতেই আমাদের একজন মেম্বার নেমে পড়ল। সবার সাথে দেখা সাক্ষাৎ এবার পাইলাম আমাদের। ফাইনালি আমরা নেমে গেলাম শিয়ালদা স্টেশনে। এবার এখান থেকে আমরা পৌঁছে গেছি। এবার আমরা সবাই আলাদা হয়ে যাবো। তোরা কোন দিকে যাবি? আরে সেটা তো আমিও জানি, কিন্তু সেটা কোন দিকে যাতে তার ইচ্ছা। আমরা যেতে হবে হ্যাঁ, ওকে কষ্ট হচ্ছে, কষ্ট হয়ে গেছে, আবার ওকে স্কুল যেতে হবে। আমরা এখন এখান থেকে লোকাল ধরে সোজা মধ্যমগ্রাম, তারপর ওখান থেকে আবার টোটো করে বাড়ি। তারপর ওখান থেকে 8:30 নাগাদ আমরা আমাদের লোকালে উঠে পড়লাম, আর প্রায় 10টা নাগাদ আর এক্ষুনি আমরা বাড়ি ঢুকলাম জাস্ট। তো তোমাদের এই পুরো ভিডিওটা সবগুলো পার্ট কেমন লাগলো জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও। কমেন্টে তো অবশ্যই জানাবে যে তোমাদের এই পার্টগুলো কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে।